অমূল্য নিধি পাবি রে, অমূল্য নিধি বর্ত। যা 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 যাচ্ছে ওই পদ্মার উপর যাবো। আজকে আমরা যাব ওই দূরে দেখা যাচ্ছে পদ্মার উপর সেই চরে। সাহায্য করবে আমার নীরব ভাই, না সরি মামা, নীরব মামা। মোটরসাইকেল উঠানো শেষ, এখন আমরা রওনা দেব। উপারে গিয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। চলুন যাই। অলরেডি রওনা দিয়ে দিয়েছি, চলুন যাই। আর দেখতে পাচ্ছেন নদী কি সুন্দর লাগছে, আবার এই নদী কিন্তু ভয়ঙ্কর। আর এপারের মানুষগুলা এই আপনার ট্রলারের উপরে কিন্তু নির্ভরশীল, তারা কিন্তু উপার গেলে কোনো গাড়িতে যেতে পারে না, তাদেরকে এই নদী পার হয়ে ট্রলার যেতেই হবে। দেখতে দেখতে মাছ পদ্মায় এসে গেলাম। তো এখন অতটা ভয় নাই, কারণ এখন জোয়ারের টাইম নেই। যখন জোয়ারের টাইম আসে তখন আর কি একটু ভয় লাগে। আর এটা কিন্তু পার না, এই জায়গাটা হলো চর লাগছে, নদীর মাঝখানে চর লাগছে, সুন্দর লাগতেছে। জেলে ভাইরা এই মাছ পদ্মায় এসেছে ইলিশ ধরতে। বাসা তো উপারে না কাকা, উপারি না, চর আছে না, আছে না, ওইটা তো রাই গেলাম, ওইদিকে নাই অনেক চর আছে না, আমি তো অনেক আগে আসছিলাম। দেখতে দেখতে প্রায় পার চলে আসছি। আমরা নামবো ওই সামনে যে পাড়টা দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমরা নামবো। এই জায়গায় উঠছিল শিশু, একটু আগে একটা শিশু উঠছিল, একটু লেগে আর কি দেখাতে পারলাম না। চলে আসছি, মনে হচ্ছে পাহাড়ের নিচে আছে। এই রোডটা যেন আমি কেমন উঠবো। জায়গায় আছে ঘোড়ার গাড়ি, এখানে প্রায় মানুষ ঘোড়ার গাড়িতে যাতায়াত করে, আর মোটরসাইকেল। দেখেন দূর দূরান্ত কিছুই নাই, চর আর চর, চর আর চর, এই শুধু চর আর চর। আমরা আছি এখন পদ্মার উপার, ওই আমাদের পিছনে ওই সাইড হলো পদ্মা।
অনেক জার্নি করে আসলাম, পুরো কালো হয়ে গেছি গে। এখন আমি ঘোড়ার গাড়িতে শুনবো ভাই, বাইক তুই নিয়ে যাবি, আমি ঘোড়ার গাড়িতে যাম। এই গাড়িতে ওঠার পরে প্রথমে একটু ভয় লাগছিল, বাট পরে অ্যাডজাস্ট করে নিছি, সমস্যা নাই। আর চারিদিকটা যে এত সুন্দর লাগলো আমার কাছে বলার মতো নয়। আর চারিদিকে শুধু চর আর চর। আর এখানে সবাই ঘোড়ার গাড়ি দিয়ে কাজ করে। আর ঘোড়ার গাড়িতে যে এত ঝাঁকি লাগে আগে জানতাম না, আমার কোমর পুরাটাই শেষ। আমার কাছে এই জায়গাটাই সবচেয়ে দিকে বেস্ট লাগছে। আর এই ঘোড়াওয়ালা কাকার মন মানসিকতা অনেক ভালো। আমারে তারপর এলাকাটা পুরাটাই আর কি ঘুরে থেকে দিয়েছে। সে চাইলে আরো শর্টকাটে বাসায় যেতে পারতো, কিন্তু আমার এদিকটা ঘুরাইয়া তার বাসায় নিয়ে যাবো। আমার চিনেও না, তারপরে সে বলতেছে কি আমি নাকি তার বাসায় আজকে থাকবো। না থাকবো না, থাকার জায়গা নাই। এ কাকা বলে কি কাকার বাসায় থাকতে দেবো, আমার তো থাকার জায়গা নাই। কাকা আপনার বাসায় থাকলে সমস্যা আছে কোনো? আচ্ছা ইনশাল্লাহ আমি আবার আসবো একদিন, আপনার বাসায় থাকবো। এই জায়গার নাম কি কাকা? হ্যাঁ, হরিহুর দিয়ে। আর ওই জায়গাটার নামই বলা হলো না, এই জায়গার নাম হলো হরিহর দিয়া। কাকা কিন্তু অনেক ভালো একটা মানুষ। কাকারে আমি চিনতামই না, ট্রলারে জাস্ট আসছিলাম, ওই জায়গা থেকে পরিচিত। পরে দেখি কাকার একটা ঘোড়ার গাড়ি আছে, এদিকে এই কাকা বললো যে কই যাইবেন, পরে বললো আমি ঘুরতে আসছি, তো এর থেকে কাকা আমার ঘুরাইতেছে। কাকার কি একটা ঘুরাই না? একটাই, মাশাআল্লাহ। কাকাই তার ঘোরার দায়িত্ব পুরো আমার কাছে দিয়ে দিছে, বলতেছে যে আপনি চালিয়ে বাসার দিকে নিয়ে যান। আর আমি কখনো তো ঘোড়া চালাই নাই, পুরা কি আর বলবো। কাকা তার বাসায় নিয়ে আসছে আমাকে, কাকা তার বাসায় আমাদের নিয়ে আসছে। এটা কাকার বাসা। আর কাকাই তো আমার ছাড়তে যাচ্ছে না, আমার সে তার বাসায় নিয়ে আসছে। এখন অনেক কষ্ট করে তার রিকোয়েস্ট করে আর কি বলছি আমি আবার আসবো, পরে আমার ছাড়ছে। তারপরে বলতেছে আজকে দিন তার বাসায় থাকে যায়, আর থাকা তো সম্ভব না। কাকা আমি আবার আসবো, ঠিক আছে কাকা? ইনশাল্লাহ আবার দেখা হইব। যাই। এখন আবার মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম। ইচ্ছা ছিল আর কি পুরা এই এলাকাটা ঘুরে দেখবো, বাট সেটা আর হইল না, কারণ 6টার দিকে আবার ট্রলার আসবে। লাস্ট ট্রলার হলো 6টায়, সন্ধ্যা 6টার পরে আর কি ওই পারে যাওয়া যাবে না, ট্রলার আর পাওয়া যাবে না। তো বেশি ঘোরাঘুরি করা যাবে না, টাইম মতো আবার নদীর পাড়ে যাইতে হইব। ট্রলার মিস করলে আর যাওয়া যাবে না ওপার। আর এই যে কমন একটা জিনিস দেখলাম, সবাই গরু পালে আর কি। যে বাড়িও গরু নাই বললে চলে, সে বাড়িও 5-7টা। এদিকে প্রত্যেকের বাড়ি মনে করেন 5-7টা করে গরু আছে। হন দে ঘুরতে ঘুরতে এখন আবার চলে যাচ্ছি নদীর পাড়ে। আরো অনেক কিছু দেখানোর ছিল, বাট দেখাইতে পারলাম না সময়ের অভাবে।
আর আমরা পড়ে গেছি এখন একটা বিপদে, রাস্তা তো একটাও চিন্তাছি না, উল্টা কোন রাস্তা দিয়ে যে চলে আসছি। এখন সামনে খালি জঙ্গল আর জঙ্গলের মতো লাগতেছে। এখন দেখি কারোর সামনে পাই নাকি। যাই হোক, অবশেষে আবার রাস্তা খুঁজে পাইছি। এখন ঘাটে যাইতে হবো। এখন আমি আশায় আছি কি নৌকা কি চলে গেছে না আছে, এই টেনশনে আছি। যাই দেখি। আর এখানে তারা ঘোড়ার গাড়ি দিয়েই সব কিছু আনা নেওয়া করে। এখানে প্রায় মানুষই ঘোড়ার গাড়ি দিয়ে আপনার যাতায়াত করে। যাক, আলহামদুলিল্লাহ, এখন ওই পার থেকে নৌকা আসে নাই, আসলে চলে যাবো। আর আজকে একটু লেটে আসবো শুনলাম, এই দিকে নাকি হাট, এর জন্য নৌকা একটু দেরি করে যাব। যাক, বাঁচলাম। ট্রলারে উঠে পড়ছি। আর কাকা, আপনাকে খুব মিস করবো। বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।